সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে যে চুক্তি, সেই চুক্তির ফলে মহা বিপাকে পড়ছে ভারত। ভারতের গণমাধ্যমগুলো রীতিমতো বোবা কান্না শুরু করে দিয়েছে, না পারে বলতে, না পারে সহ্য করতে। ব্যাপারটা এমন হয়েছে যে নরেন্দ্র মোদীর এখন ধুতি সামলানোই বেশ কঠিন হয়ে দেখা দিয়েছে। পাকিস্তানে আক্রমণ করবে ভারতের দীর্ঘদিনের খায়েশ। পাকিস্তান দখল করা, পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া, সব কিছুই এখন ধুয়ে মুছে সাফাই হয়ে গেছে। নরেন্দ্র মোদী কি পারবে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে যে নিরাপত্তা চুক্তি, সামরিক চুক্তি, সেটা ঠেকাতে? ইতিমধ্যে এটা স্পষ্ট হচ্ছে এই চুক্তির আওতায় আরও বেশ কিছু রাষ্ট্র যুক্ত হবে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে বাংলাদেশ। ভিতরে ভিতরে বাতাসের গুঞ্জন ছড়িয়ে পড়তেছে, কি করবে নরেন্দ্র মোদী? নরেন্দ্র মোদী এখন রীতিমতো মরা সাপের মতো পড়ে আছে। নড়াচড়া করলেই তো বিপদ, কোন দিক থেকে কোন আঘাত আসে। তাই জীবিত অবস্থায় থেকেও নরেন্দ্র মোদীকে এখন সাপের মতো পচে মরতে হবে। সামরিক শক্তিতে সৌদি আরব নিহাত কম নয়। এই পৃথিবীতে যত আধুনিক মানের ফাইটার জেট রয়েছে, অ্যাটাক হেলিকপ্টার রয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, সব কিছুই রয়েছে সৌদি আরবের কাছে। কারণ যার টাকা আছে তাকে সবাই মান্য করে, আর যার টাকা নেই তাকে ঘোড়ায়ও জিজ্ঞাসা করে না। ব্যাপারটা একটা প্রবাদ বাক্য হলেও ভারতের ক্ষেত্রে এখন ব্যাপারটা এমনই হয়েছে। সৌদি আরবের কাছে বিপুল পরিমাণ যুদ্ধ বিমান রয়েছে, মিসাইল রয়েছে, আর্টিলারি রয়েছে, রকেট আর্টিলারি রয়েছে, সেজ আর্টিলারি রয়েছে, মর্টার শেল রয়েছে, কি নেই? আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, হাঙ্গেরি, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড থেকে শুরু করে এমনকি চায়না পর্যন্ত, রাশিয়া থেকে শুরু করে একেবারে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত পৃথিবীর যেখানেই উন্নত মানের সমরাস্ত্র তৈরি হয়েছে, সৌদি আরব এগুলো নিজেদের দখলে রেখেছে। যদিও ভারতের একটি গণমাধ্যম গতকালকে এটা বলল, সৌদি আরব আমেরিকার থেকে যে অস্ত্র ক্রয় করেছে সে অস্ত্র এগুলো ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না, কারণ ভারতের সাথে আমেরিকার মিত্রতার চুক্তি রয়েছে। আমেরিকার অস্ত্র না ব্যবহার করতে পারবে না রাশিয়ার, জার্মানির, ফিনল্যান্ড, সুইডেন, হাঙ্গেরি কিংবা জাপান, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, চায়না, এইসব রাষ্ট্রের অস্ত্র সৌদি আরব নিজেদের সংগ্রহে রেখেছে। আর পাকিস্তান তো রয়েছে, অর্থাৎ পাকিস্তান এখন রীতিমতো রাজায় পরিণত হয়েছে, সৌদি আরব তার হাতে রয়েছে। আগামী কিছুদিনের মধ্যে ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলে এ তালিকায় যুক্ত হতে পারে আফগানিস্তান, এ তালিকায় যুক্ত হতে পারে বাংলাদেশ, এ তালিকায় যুক্ত হতে পারে ওমান, এমনকি কাতারের কথাও শোনা যাচ্ছে। ইসাদিরা যখন কাতারে বিমান হামলা পরিচালনা করে তখন এটা ধরে নেওয়া হয়েছে শান্তিপ্রিয় কাতারে যারা অ্যাটাক করেছে তাদের উচিত শিক্ষা দিতে হবে। ভবিষ্যতেও এই হামলা সৌদি আরবের হবে। ইসাদিরা এই মুহূর্তে যদি সৌদি আরবে আক্রমণ করে সেটা পাকিস্তানে আক্রমণ করার সামিল হবে। অর্থাৎ নেতানিয়াহু এবং নরেন্দ্র মোদী দুজনে এখন ভাইরা ভাই হয়ে গেছে। একজনকে মারলে অপরজন এমনিতেই মরে যাবে। ব্যাপারটা এমনই হয়েছে। ফিলিস্তিনের নাগরিকরা, হামাসের সদস্যরা যেখানে থাকুক না কেন, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়াটা এটা নেতানিয়াহুর দায়িত্ব, ইসাদিদের দায়িত্ব। সে দায়িত্ব এখন মরার উপর খাড়াগা হয়ে দেখা দেবে। আমরা এটা আগেই বলেছিলাম যে ইমাম মাহদী আলাইহিস সালাম কেন আসবে। অনেকে এটা বলে ইমাম মাহদী আলাইহিস সালাম এটার জন্য আসবে, ওটার জন্য আসবে না। তিনি আসবেন উম্মাহকে ঐক্যবদ্ধ করার জন্য। তিনি কোনো পয়গম্বর নন, তিনি কোনো নবী, রাসূল, পীর, বুজুর্গ নন। তিনি আসবেন মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার জন্য, যুদ্ধের জন্য আসবেন, লড়াইয়ের জন্য আসবেন। যুদ্ধের দামামা যখন বেজে উঠবে তখন ইমামুল মাহদীর আগমন ঘটবে। ৫৭টা মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ করে একটা মিলিটারি ফোর্স তৈরি করবে। সেটার যাত্রা ইতিমধ্যে শুরু করে দিয়েছে পাকিস্তান ও সৌদি আরব। এ তালিকায় আরও বেশ কিছু মুসলিম রাষ্ট্রের নাম শোনা যাচ্ছে, যদিও পশ্চিমা দুনিয়ার চাপে সেই নামটা প্রকাশিত হচ্ছে না। ভিতরে ভিতরে তারা যুক্ত হবে। যেমন ফিনল্যান্ড এবং সুইডেন ন্যাটোতে ভিতরে ভিতরে যোগ দেওয়ার সকল আঞ্জাম দিয়েছেন, সব কিছু সম্পূর্ণ করেছেন। আমেরিকা এটা গোপন রেখেছিল, কিন্তু রাশিয়া যখন জানতে পেরেছে তখন অনেক দেরি হয়ে গেছে, কারণ ফিনল্যান্ড এবং সুইডেন আগেই ন্যাটোতে যুক্ত হয়ে গেছে। রাশিয়া জানতে পারেনি, বুঝতে পেরেছেন? ইউক্রেন ঢালাওভাবে ঢাক ঢোল পিটিয়ে ন্যাটোতে যুক্ত হতে গেছে। ইউক্রেনের চামড়া তুলে নিয়েছে মিস্টার পুতিন। কিন্তু মুসলিম রাষ্ট্রগুলো ফিনল্যান্ড এবং সুইডেনের নীতিটা গ্রহণ করতেছে। তারা সেই কৌশলটা
প্রয়োগ করতেছে। এই কারণেই আমেরিকা কেন পশ্চিমা দুনিয়া এটা নিয়ে কোনো বাধা বিপত্তি করতে পারবে না। এখানে আমেরিকার কিছু যায় আসে না। আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের অন্যতম একজন কর্মকর্তা ম্যাথু মিলান তিনি ইতিমধ্যে জানিয়েছেন যে এটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে, তবে এটা আমাদের জন্য ক্ষতিকর নয়, কারণ সৌদি আরব ও পাকিস্তান আমাদের মিত্র রাষ্ট্র। ম্যাথু মিলানের এমন বক্তব্যের পর ভারতের এখন কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতো পরিস্থিতি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।